সুন্দর একটি ছোট গল্প। গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে। আপনাদের চিন্তা ভাবনাকে ব্যাপকভাবে মোটিভেট করবে। আপনারা যারা এই গল্পটি শুনেননি, আপনারা একটু মন দিয়ে শুনবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আপনাদের কাছে এই ছোট গল্পটি হয়তো অনেক হেল্পফুল হবে। নমস্কার, আমি পিনাকি পাল। এই গল্পটি একটি সাধু বাবা আর একজন ব্যক্তির গল্প। অল্প মন দিয়ে একটু শুনেন। একদিন এক ব্যক্তি এক সাধু বাবার কাছে গেল এবং তার সব সমস্যার কথা বলল। সে বলল, সাধু বাবা, আমি জীবনে কখনো সুখী হতে পারলাম না। ভেবেছিলাম যখন চাকরি পাবো তখন বাবাকে একটি ভালো ঘর গাড়ি উপহার দেব, কিন্তু সেটা হলো না। চাকরি পাবার আগে উনি মারা গেলেন। ভেবেছিলাম যখন প্রমোশন পাবো তখন বাচ্চাদেরকে নিয়ে বাইরে কোথাও ঘুরতে যাব, কিন্তু প্রমোশনই হলো না। এই রকম কিছু কিছু জীবনে খুশি আছে যেগুলো আমি অপেক্ষা করেছি, কিছুই পাইনি। আমি ভাবি, জীবনে কি কিছুই খুশি পাবো না? সাধু বাবা তখন ব্যক্তিটিকে বললেন, পাশের ফুলবাগানের দিকে নিয়ে গেলেন আর বলে গেলেন যেখানে এক লাইনে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আছে, সেদিকে নিয়ে গেলেন। সাধু বাবা তখন ওই ব্যক্তিকে বললেন, ফুলগুলো দেখতে দেখতে যাও এবং সব থেকে সুন্দর ফুল তুলে এনে আমাকে দাও, কিন্তু একবার যে ফুল দেখে চলে যাবে সেদিক থেকে আর পিছু দিকে এসে সেই ফুল নেওয়া যাবে না বা আসা যাবে না, কিন্তু ফুল তোমাকে আনতেই হবে। তখন ওই ব্যক্তি ফুলের বাগানের দিকে যেতে লাগলেন। অনেক সুন্দর সুন্দর ফুল দেখলেন, কিছু বড় কিছু ছোট। প্রত্যেক ফুলের কাছে গিয়ে তুললেন না, ভাবছেন আরও আগে গেলে হয়তো অনেক সুন্দর ফুল পাবেন। এই ভাবতে ভাবতে এক সময় একদম শেষ প্রান্তে পৌঁছে গেলেন আর এখানে আর কিছু শুকিয়ে যাওয়া ফুল আছে। তো তার মধ্যে থেকে যেটা একটু ভালো রয়েছে সেই ফুলটা তুলে সাধু বাবার কাছে এনে দিলেন। রাস্তায় আমি ছোট বড় অনেক সুন্দর সুন্দর ফুল দেখেছি। এই ভেবে এগিয়ে গেছি যে এর থেকে হয়তো সামনে আরও বেশি সুন্দর ফুল দেখতে পাবো, কিন্তু শেষে গিয়ে শুকিয়ে যাওয়া ফুল দেখতে পেলাম। তাই তার মধ্যে থেকে একটি ফুল আনলাম। তখন সাধু বাবা হেসে বলেন, হে বৎস, তুমি সব থেকে সুন্দর ফুলের আশায় এগিয়ে গেছো। কত সুন্দর সুন্দর ফুলের মধ্য থেকে এই শুকিয়ে যাওয়া ফুল নিয়ে এলে। এই ফুল বাগান ধরো তোমার জীবন। এই ফুল তোমার জীবনের আশা, ছোট বড় ফুল, খুশি। তুমি এই ভেবে চলতে থাকলে যে তুমি সামনের দিকে সব থেকে সুন্দর ফুল রয়েছে সেই ফুল আনবে। তুমি সব সুন্দর ফুলের সুন্দরতা খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত গেলে। ঠিক এই রকম জীবনের আশা, ছোট ছোট খুশিগুলোকে ত্যাগ করলে যে জীবনে বড় খুশি পাবে বলে যখন বুঝতে পারবে, তখন আর কোনো খুশিই থাকবে না। ছোট একটি গল্প দিয়ে মনে করিয়ে দিলাম যে জীবনে আসা ছোট ছোট খুশিগুলোকে ত্যাগ না করে সেগুলোকে উপভোগ করো, খুশি উপভোগ করো। কালকের জন্য না ভেবে আজকের জন্য ভাবো, সব সময় খুশি থাকার চেষ্টা করো। গল্পটি তোমাদের কেমন লাগলো জানাবে। নিশ্চয় তোমাদের গল্পটি ভালো লেগেছে। এই গল্প থেকে আমরা নিশ্চয় জানতে পেরেছি যে আমরা জীবনে যতটুকু সময় যতটুকু খুশি পাই সেটুকু উপভোগ করব।